আমি বললাম, আমার সাথে কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের রব, তোমাদের সাথেই আছি। আমি সব কিছু শুনি আর দেখি। সূরা তহা আয়াত 46। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি প্রথমে যে গাছটা দেখিয়েছি সেটা কিন্তু জলপাই গাছ। তো জলপাই গাছটা কিন্তু আমাদের বাড়িওয়ালাদের গাছ। তো জলপাই গাছ কিন্তু অনেক সুন্দর ফুল এসেছে, তো আপনারা তো দেখলেনই অনেক সুন্দর ফুল এসেছে। তবে এই ফুল থেকে কিন্তু জলপাই একবারও হয় না, শুধু একবারই 3টা জলপাই হয়েছিল, আর একবারও জলপাই হয় না। তবে ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে যে আমি নাস্তা তৈরি করে নিয়েছি, আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা আমি সবজি তৈরি করে নিয়েছি, পটল, বেগুন আর আলু দিয়ে সবজি তৈরি করে নিয়েছি। তারপর ডিম পোস্ট করেছি, তারপর পরোটা বানিয়েছি। তো এইগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি, আর একটু চিকেন ছিল। তো নাস্তা করার পরে আমার হাজব্যান্ডকে আমি কফি তৈরি করে দিতেছি। তো উনি কফিটা খেয়ে নেবেন, আর ওনাকে কফিটা দিয়ে তারপরে আমিও নাস্তা করে নিব। তো এই তো আমি একটা পরোটা আর কিছুটা সবজি নিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে আমি নাস্তাটা করে নিব। তো নাস্তা করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যান, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে এই যে গাজর কুচি করে নিয়েছি, মানে আমার ওই মেয়েটা তানিয়াও করে দিয়েছে। তো এখন আমি গাজরগুলো এভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে গাজরটা ফ্রিজে রেখে দিলে যখন প্রয়োজন হয় তখন নিয়ে কাজে লাগানো যায়। তো এই তো আমি এখন রান্না করতে কিচেনে চলে এসেছি, আর এখন আমি পাবদা মাছগুলো ভেজে নিতেছি। তো আমি আজকে পাবদা মাছ ভুনা করব, আর এখানে এই যে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো তার জন্য আমি মশলাটা কষিয়ে নিতেছি। আর পাঁচমিশালি সবজির মধ্যে বেগুন, আলু, টমেটো, পটল, তারপরে ডাঁটা, তো এগুলো দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে পাবদা মাছ ভুনা করব, আর সেই সাথে শাক ভাজি করে নিব। তো এই তো আজকে দুপুরে এগুলো রান্না করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। গত ভিডিওতে আমার হাজব্যান্ডের জন্মদিনের কথা আমি বলেছিলাম। তো আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন যে আমি আসলে পড়ে আবেগে আপ্লুত হয়ে গেছি, যে আমার আপুরা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে। আর আমার হাজব্যান্ডের জন্য, মানে আপনাদের ভাইয়ার জন্য আপনারা এত সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া করেছেন। তো আপনাদের প্রতি আমার মন থেকে অনেক অনেক দোয়া, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। তো কারা কারা কমেন্ট করেছিলেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছিলেন, তো আমি তাদের আইডির নামগুলো একটু বলবো। সব আপুদের কমেন্ট অনেক বেশি ভালো, অনেক হৃদয় ছোঁয়ার মতন কমেন্ট ছিল, কিন্তু আসলে এত কমেন্ট তো আর একটা ভিডিওতে পড়া সম্ভব না। আর আমার ভিডিওটা তো এমনিতেই অনেক সংক্ষিপ্ত হয়, আমি খুবই ছোট ভিডিও দিই। তো আপুদের আইডির নামগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই। তো ফার্স্টে JF ব্লগের জান্নাত আপু। তো জান্নাত আপু অনেক সুন্দর কমেন্ট করেছিলেন, তো আসলে কমেন্ট তো সবগুলো পড়তে পারবো না। তারপরে আলিফ ইসলাম কিচেন আইডি থেকে আপুটা, তারপর পাপড়িস কিচেন থেকে আপুটা, পাপড়ি আপু সম্ভবত ওনার নাম। তারপর পমিয়া আয়েশা কিচেন থেকে আয়েশা আপু, তারপর লাকিস লাইফস্টাইল থেকে লাকি আপু, জেনি ফারহানা আইডি থেকে জেনি আপু, তারপরে রাখি ক্রিয়েটিভিটি থেকে রাখি আপু, শরীফার রান্নাঘর থেকে শরীফা আপু, JQ কুকিং কর্নার থেকে আপুটা, তারপর জান্নাত ডেইলি লাইফ থেকে জান্নাত আপু, আইভিস সিম্পল লাইফস্টাইল থেকে আইভি আপু। তো আইভি আপু যে এতটা সুন্দর একটা কমেন্ট করেছিলেন, মানে পড়ে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমি আপুটার কমেন্টটা আসলে পড়তে পারছি না, কারণ অনেক বড় একটা কমেন্ট, তো পড়তে গেলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আপু প্লিজ কিছু মনে করো না, আমি তোমার আইডির নামটাই শুধু বলে দিলাম, চ্যানেলের নামটা। আর মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু, আমাদের সবার প্রিয় শিশির আপু অনেক সুন্দর কমেন্ট করেছিলেন।
তারপর বাংলাদেশি মম মিম আইডি থেকে আমাদের প্রিয় মিষ্টি মিম আপু, তারপর সোনিয়া আক্তার আইডি থেকে আমাদের সবার প্রিয় সোনিয়া আপু। তো সব আপুরা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করেছেন। তো আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আর যারা আমার ভিডিওটি দেখেছিলেন, আমার সব আপুরা, সব প্রিয় প্রিয় আপুরা এবং ভাইয়ারা, আপনাদের সবার জন্য থাকবে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া থাকলো। তো কথা বলতে বলতে আমার ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে যে বিকালের দিকে আমার হাজব্যান্ড একটা তরমুজ এনেছিলেন। তো তরমুজটা খেতে কিন্তু খুব মিষ্টি ছিল, আর এই তরমুজটা অনেক লাল। তো এই তো এখন আমরা তরমুজটা কেটে নিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা সবাই মিলে করে নিব। তো আপুরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, কিন্তু আমি আসলে কারোর কমেন্টই পড়তে পারছি না। তার কারণ হতেছে যে যেহেতু আপনারা সবাই অনেক সুন্দর কমেন্ট করেছেন, তো একজনের কমেন্ট পড়লে হয়তোবা অন্য আরেকজনের মনে কষ্ট লাগতে পারে যে আপু, ওই আপুটার কমেন্ট পড়লো, আমার কমেন্ট পড়লো না। তো এরকম অনেক সময় হয়। তো তার জন্য আমি কারোর কমেন্টই পড়ছি না। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো এই তো তরমুজ খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।